আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা রান্না করব কাচকি মাছের চচ্চড়ি। এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা প্রথমে একটা কড়াই বসালাম চুলায়। এবার সয়াবিন তেল দিয়ে দিলাম। সামান্য একটু সরিষার তেল ওর সাথে অ্যাড করলাম। সরিষার তেল দেওয়ার কারণ হচ্ছে এটাতে একটা ভালো ফ্লেভার আসে। দেশি মাছ, যেকোনো দেশি মাছ রান্নাতে সয়াবিন তেলের সাথে সরিষার তেল ব্যবহার করা খুবই ভালো। তবে আপনারা চাইলে যেকোনো একটি দিয়েও আপনারা রান্না করতে পারেন। এবার আমরা এখানে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমরা একটু ভালো মতো ভেজে নিব। তবে বেরেস্তা করার দরকার নেই, আমরা জাস্ট একটু বাদামি করে ভেজে নেব। বাদামি হওয়া পর্যন্ত ভাজলেই যথেষ্ট। এইবার এই পেঁয়াজ ভাজির সাথে আমরা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি আমি এখানে 1.5টা পরিমাণ টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এটা একটু আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে লবণ দিতে হয় সাথে সাথেই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তা না হলে টমেটো গলতে খুব সময় নেয়। এই জন্য আমরা এখন লবণ দিয়ে দিলাম। এবার আমরা গুঁড়ো কিছু মশলা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যার যার ঝালের প্রেফারেন্স অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন। মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। জিরা এবং ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে এই শুকনো উপকরণগুলো আমরা একটু মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন এই মশলা দেওয়ার পরে উপকরণগুলো পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে স্বাদটা ভালো আসবে না। এখন আমরা অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষানোর জন্য। তরকারিতে যত মশলা কষানো ভালো হবে, তরকারির টেস্টটাও ততটাই ভালো আসে। এবার আমরা এখানে কিছু আলু, কুচি করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমরা কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে আমরা এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা কাচকি মাছ দিয়ে দিব। কাচকি মাছ খুব বেশি একটা সময় লাগে না রান্না হতে। তো আমরা এখানে কাচকি মাছগুলো প্রথমে উপরে একটু সুন্দর করে বিছিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি কাচকি মাছটা দেওয়ার পরে নাড়িনি, কারণ কাচকি মাছটা দেওয়ার সাথে সাথে নাড়লে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমি কাচকি মাছটার সাথে সাথেই নাড়িনি। কাচকি মাছটাকে আমি একটু শক্ত হওয়ার জন্য সময় দিয়েছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এবার আমি অল্প করে হালকা হাতে এটাকে মিশিয়ে নিব। খুব বেশি জোরে এটা নাড়া যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা করে এটা নাড়ানো হয়ে গেলে আবার এটাকে ঢেকে দিতে হবে। এটা আসলে অল্প আঁচে রান্না করতে হয়। কাচকি মাছ অল্প আঁচে সময় নিয়ে রান্না করলে খুবই ভালো স্বাদ হয়। এটা আমি আবার ঢেকে দিলাম। এখন কুচি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা শেষে দেওয়ার কারণ হচ্ছে আসলে আমি চাচ্ছি না এই কাঁচামরিচ থেকে ঝাল আসুক, তরকারিটা ঝাল হয়ে যাক। তবে কাঁচামরিচটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, কিন্তু ঝাল লাগবে না, তাই এটা শেষে দেয়া। এবার আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়েছি অবশ্যই। বিষয়টা হচ্ছে আসলে আমার মাছগুলো ফ্রোজেন, এই জন্য আমি এটাকে আরেকটু পানি দিয়ে কষাচ্ছি। তবে আপনাদের মাছ যদি ফ্রেশ হয় তাহলে আবার পানি দেওয়ার কোনো দরকার নেই, এভাবেই হয়ে যাবে। এবার আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি, আমার রান্না অলমোস্ট শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে
বেশ কিছু পরিমাণ কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দিতে। কারণ এই ধরনের দেশি মাছে ধনিয়া পাতা দিলে খুবই ভালো স্বাদ হয়। আর তাছাড়াও আপনাদের হাতের কাছে যদি লেবুর পাতা থাকে তাহলে সামান্য একটু লেবুর পাতা দেওয়ার চেষ্টা করবেন। আ আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। এই তো আমাদের রান্না শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের কাচ্চি মাছের চচ্চড়ি। ধন্যবাদ।